তো গাইস, আজকে আমি এমন একজনের ছবি আঁকছি যাকে আঁকতে গেলে কোনো বিশেষ দিন কিংবা কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু আজকের মেন টপিকটা হলো যে আমি 100 দিনের যে চ্যালেঞ্জটা নিচ্ছি সেইটাকে কিভাবে কোন সিরিজের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। এই সিরিজটা একদম ইউনিক হতে চলেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো এই ইউনিক চ্যালেঞ্জের মধ্যে আমি 100 দিনের যে সিরিজটাকে সেটা আমি 10টা পার্টে ডিভাইডেড করে দিয়েছি। 100 দিনের চ্যালেঞ্জের মধ্যে টোটাল 10টা পার্ট হবে, আর একটা পার্টে টোটাল 10টা করে ভিডিও আসবে। তার মানে টোটাল একটা পার্টে 10টা করে দিন, আর 10টা পার্টে টোটাল 100 দিন। এরকম ভেবেই আমি সিরিজটা স্টার্ট করেছি। তো যেমন আমি প্রথম পার্ট, তার মানে 1 দিন থেকে 10 দিন পর্যন্ত আমি আঁকবো স্বাধীনতা সংগ্রামীদের ড্রয়িং। যেমন প্রথম দিন আজকে আমি নেতাজিকে আঁকছি, দ্বিতীয় দিন স্বামী বিবেকানন্দ, তারপর ক্ষুদিরাম বসু। তোমরা যাকে যাকে কমেন্ট করবে সেই অনুযায়ী আমি ড্রয়িংগুলো করব। তারপর হবে 100 দিন চ্যালেঞ্জের পার্ট 2, যেখানে আমি 11 দিন থেকে 20 দিন পর্যন্ত আঁকবো সিনেমার অভিনেতাদের ড্রয়িং, যেমন মিঠুন স্যার, দেব স্যার, জিৎ স্যার, এদের ড্রয়িংগুলো। তারপর আমি করব 100 দিন চ্যালেঞ্জের পার্ট 3, যেখানে আমি স্টার্ট করব কার্টুন সিরিজ। তার মানে আমি শুধুমাত্র কার্টুনদেরই ছবি আঁকবো। সেটা হবে 21 থেকে 30 দিন পর্যন্ত, আর সেখানে আমি ডোরেমন, সিংচ্যান, গোপাল ভাঁড় এরকম কার্টুন ক্যারেক্টারকে ড্রয়িং করব। যেমন তোমরা ধরো আজকে কমেন্ট করলে যে গোপাল ভাঁড়কে আঁকো, আমি গোপাল ভাঁড় আঁকলাম। নেক্সট দিনের জন্য তোমরা কমেন্ট করবে সিংচ্যানকে আঁকো, আমি নেক্সট দিন সিংচ্যানকে আঁকবো। এরকম করে 21 থেকে 30 দিন পর্যন্ত চলবে। তারপর আমি শুরু করব 100 দিন চ্যালেঞ্জের পার্ট 4, যেটা হবে 31 থেকে 40 দিন পর্যন্ত, আর সেখানে আমি আঁকবো সিনেমার অভিনেত্রীদের ড্রয়িং, যেমন কোয়েল, রচনা ব্যানার্জি, এরকম আরও অভিনেত্রী তোমরা যেমন কমেন্ট করবে সেই রকমই আঁকবো। তারপর আমি স্টার্ট করব 100 দিন চ্যালেঞ্জের পার্ট 5, যেখানে আমি আঁকবো আমাদের ভারতীয় ক্রিকেটারদের পোর্ট্রেট। সেটা হবে 41 থেকে 50 দিন পর্যন্ত, আর সেখানে আমি আঁকবো যেমন ধরো বিরাট কোহলিকে বললে প্রথম দিন আঁকলাম, দ্বিতীয় দিন রোহিত শর্মা, তারপরের দিন শুভমান গিল, এরকম করে আবার 10 দিন চলবে। তার মানে 41 থেকে 50 দিন পর্যন্ত। তারপর আমি স্টার্ট করবো আবার 100 দিন চ্যালেঞ্জের পার্ট 6, যেটা হবে 51 থেকে 60 দিন পর্যন্ত, আর সেখানে আমি আঁকবো ফুটবলারদের ড্রয়িং। তার মানে ধরো যেমন মেসি, রোনাল্ডো, এমবাপে, এরকম ড্রয়িং করব। সেটা চলবে 51 থেকে 60 দিন পর্যন্ত। তারপর আমি স্টার্ট করব 100 দিন চ্যালেঞ্জের পার্ট 7, যেটা হবে 61 থেকে 70 দিন পর্যন্ত, আর আমি সেখানে আঁকবো বেস্ট সিঙ্গারদের ড্রয়িং, যেমন আশা ভোসলে, অরিজিৎ সিং, এরকম আরও অনেকের পোর্ট্রেট। যেরকম তোমরা কমেন্ট করবে সেই রকমভাবেই আঁকবো, আর এইটা চলবে 61 থেকে 70 দিন পর্যন্ত। তারপর স্টার্ট করব আমি 100 দিন চ্যালেঞ্জের পার্ট 8, যেখানে আমি আঁকবো আমাদের ঠাকুর দেবতাদের পোর্ট্রেট। সেটা হবে 71 থেকে 80 দিন পর্যন্ত, যেমন দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, এরকম তোমরা যেমন কমেন্ট করবে। হনুমানজি, ধরো তোমরা আজকে কমেন্ট করলে যে প্রথম দিনে হনুমানজিকে আঁকো, হনুমানজিকে আঁকলাম, দ্বিতীয় দিন শিব ঠাকুরকে আঁকো, শিব ঠাকুরকে আঁকলাম। এরকম করে এটা চলবে 71 থেকে 80 দিন পর্যন্ত। তারপর আমি আবার স্টার্ট করব আমার 100 দিন চ্যালেঞ্জের পার্ট 9, যেটা হবে 81 থেকে 90 দিনের মধ্যে, আর আমি সেখানে আঁকবো কবিদের ড্রয়িং, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরকমভাবে আমি এখন ড্রয়িংগুলো করতে থাকবো 81 থেকে 90 দিন পর্যন্ত। তারপর আমি স্টার্ট করব আমার 100 দিন চ্যালেঞ্জের পার্ট 10 আর শেষ পার্ট, যেখানে আমি আঁকবো আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ারদের ড্রয়িং, আর এটা হবে একদম 91 থেকে 100 দিন পর্যন্ত। আর তখন আমি একটা ছোট করে লং ভিডিও আপলোড করে দেবো, তখন সেটা দেখে নেবে যে আমি কিভাবে তোমাদের ড্রয়িংগুলো করব। ঠিক আছে, তো এবার আমি একটু ড্রয়িংয়ের বিষয়ে বলি। আজ আমার 100 দিন চ্যালেঞ্জের পার্ট 1, তাই আজকে আমি আঁকছি আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা পোর্ট্রেট। আর ড্রয়িংটা একটুখানি প্রবলেম আছে, যেটা হচ্ছে আমি নিচের দিকে অরেঞ্জ কালার করে দিয়েছি আর উপর দিকে সবুজ কালার করে দিয়েছি। এটা আমি জাস্ট গুলিয়ে ফেলেছিলাম, তো তার জন্যই করে দিয়েছি। তো এইটা কোনো ফ্যাক্টর না, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা করার জন্যই কালারটা করছিলাম। তো আমি অতটা খেয়াল করিনি, ওপর দিকে সবুজ আর নিচের দিকে অরেঞ্জ করে দিয়েছি। তো এই কথাটা স্কিপ করো। আর তোমাদেরকে আমি যেটা বলছি, যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যেমন দেবদাকে আঁকো, জিদ্দাকে আঁকো, এরকমভাবে সিরিজ আনলে তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওর মাধ্যমে খুবই ভালোভাবে নেওয়া যাবে, আর সকলের কমেন্ট অনুযায়ী একটা একটা করে ভিডিওগুলো বানানো যাবে। সেই কারণেই আমি 100 দিনের চ্যালেঞ্জটাকে 10টা পার্টে ডিভাইডেড করে দিয়েছি। যেমন ধরো আমি তোমাদেরকে প্রথমেই বললাম পার্ট 1-এ তোমরা শুধু স্বাধীনতা সংগ্রামীদের কমেন্ট করবে, পার্ট 2-এ তোমরা শুধুমাত্র অভিনেতাদের ড্রয়িংয়ের জন্য কমেন্ট করবে। এরকমভাবে তোমরা যদি কমেন্টগুলো করো, একে একে ভিডিওতে নিতেও খুবই সুবিধা, আর আমার ড্রয়িংগুলো করতেও খুবই সুবিধা হবে। তার জন্যই আমি পার্ট ওয়াইজ হিসেবে সেগুলোকে ভাগ করে দিয়েছি।
আর আমার ড্রয়িংটা পুরো শেষের মুখে বেশি বড় করে নিই ভিডিওটা, কারণ আমি জানি তোমরা বড় ভিডিও অতটা দেখো না। শুধুমাত্র আমি বড় ভিডিওটা দিলাম কারণ তোমরা তাহলে জানতে পেরে গেলে আগে দিয়ে কেমন কি সিরিজের মাধ্যমে 100 দিন চ্যালেঞ্জটা হবে। তো যাই হোক, তোমরা যদি 100 দিন চ্যালেঞ্জের আমার সঙ্গী হতে চাও তাহলে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর আজকে আমার ড্রয়িংটা প্রায় পুরোপুরি কমপ্লিট, দেখে জানাও কেমন হয়েছে। আর নেক্সট দিনের জন্য আমি কী আঁকবো সেটা তোমরা এখানেও কমেন্ট করো। আর কিছুক্ষণের মধ্যে আমি শর্ট ভিডিওটা আপলোড করে দেবো, সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। আমি শর্ট ভিডিও থেকেই কমেন্টগুলো নিয়ে ড্রয়িংগুলো করবো, যেহেতু তোমরা শর্ট ভিডিওতেই বেশি বেশি করে কমেন্ট করো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।